আমি টুম্পা অটোওয়ালি পৌঁছে দেবই টাইমলি। সেটাই সব থেকে বড় ভুল ছিল আমার। তুই বুঝতে পারছিস তোর জন্য আমাদের কত বড় ক্ষতি হয়ে গেছে? ওই বাড়ির সবাই তাদের বড় ছেলেকে হারিয়েছে, পম্পা তার স্বামীকে হারিয়েছে, আর এখনো তুই নির্লজ্জের মতো বলছিস যে তুই যা করেছিস ঠিক করেছিস। সৎ পথে চললে ভগবানও তার সাথ দেয়। তুই যখন কোনো অন্যায় করিসনি তখন তুই ভয় পাস না, তুই দেখিস সব ঠিক হয়ে যাবে। না মামি, আপনি টুম্পাকে সাপোর্ট করে ভুল করছেন, কারণ টুম্পা যেটা করেছে সেটা সত্যি অন্যায় করেছে। আমি জানি আমি কোনো অন্যায় করিনি, যা করেছি আমার আপনজনদের বাঁচানোর জন্য করেছি। বাহ 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 বাহ! এবার অশোককে চেনা খুব শক্ত, খুব শক্ত। এবার আমি যেখানে সেখানে যখন তখন ঘুরে বেড়াবো, কারোর থাবা আমি আমার ঘাড়ে পড়তে দেব না। এই লুকে থাকলে কেউ বিশ্বাসই করবে না আমি খারাপ মানুষ, কিন্তু আরে বাবা রে বাবা, ও অশোক তুই বুদ্ধিমান, তুই বুদ্ধিমান। এই দেখো স্যার বলো। আপনি তো পুরো ভোল বদলে ফেলেছেন, তাই না? সত্যি সত্যি আপনি আমার স্যার তো। ওরে বাবা, নতুন খেলা তাই নতুন সাজ। এবার শুধু দেখে যা অশোক কি করে করবে সবাইকে কুপোকাত। এই সাজে কেউ ভাবতেই পারবে না আমি একটা দুষ্টু লোক। বাঘের বাচ্চার জন্য আমাকে ভোল বদলাতে হয়েছে, কিন্তু এইরকম ভাবে খুব বেশি দিন আমি ওই বাঘের বাচ্চার হাত থেকে বাঁচতে পারবো না। নিজেকে বাঁচানোর জন্য অন্য কোনো রাস্তা আমাকে খুঁজে বের করতেই হবে। আরে রাস্তা তো আমার হাতের মুঠোয়। এত সুন্দর রাস্তা আমার চোখের সামনে থাকতে আমি শুধু শুধু পাথুরে পাহাড়ি একা বাঁকা রাস্তা খুঁজছি। আননোন নাম্বার। হ্যালো, কয়লা ধুলে ময়লা যায় না। কে বলছেন? তোমাদের কাকু গো, অশোক কাকু। আপনার সাহস কি করে হয় আমাকে ফোন করার? কেন ফোন করেছেন আপনি? আরে দাঁড়াও দাঁড়াও, দাঁড়াবো কিসের জন্য? আর কেউ না জানুক, আমি খুব ভালো করে জানি আপনার জন্য আমি অর্ককে হারিয়েছি।
আমার সবকিছু শেষ হয়ে গেছে শুধু আপনার জন্য। চিৎকার করো না অনুরাধা, তোমার সঙ্গে আমার অনেকগুলো কথা আছে। আপনার মতন মানুষের সাথে আমার কোনো কথা থাকতে পারে না। আপনি আমাকে কোনোদিনও ফোন করবেন না। ফোন রাখার চেষ্টা করো না অনুরাধা, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে আর তোমার সঙ্গে আমার দেখা হওয়াটা অত্যন্ত জরুরি। আপনার সাথে আমার দেখা করাটা সম্ভব নয়। দেখো অনুরাধা, আমার সঙ্গে দেখা তোমায় করতেই হবে। কেন বলো তো? সাবধানের মান নেই। সুযোগ যখন এসেছে সুবিধে তখন নিতেই হবে। টুম্পাকে সরাতে পারলে একমাত্র এই মানুষটাই পারবে, নাহলে বাড়িতে যা সবাই শুরু করেছে টুম্পা বাড়িতে ফিরে আসবে। আর তাছাড়া আমাকেও জানতে হবে কেন আমার সাথে দেখা করতে চাইছে। কি হলো? তুমি বলছো না কেন? কোথায় আসতে হবে আমাকে? টুং টুং, ফোনটা দেখো। নেহা এখানে কি করছে? ও আবার সবকিছু শুনে নিল না তো? না না, নিজেকে কোনোভাবেই ধরা দেওয়া যাবে না। নেহা তুমি? হ্যাঁ আমি বলছি, তুমি এক্ষুনি ফোনে কথা বলছিলে না? ফোনে কথা? না, এক্ষুনি ফোনে কথা বলছিলে। ও ও আচ্ছা, আমার একটা বন্ধু ফোন করেছিল, তার একটু দরকার আছে তাই দেখা করতে চাইছে। বন্ধু? তাই? আমার কেন মনে হলো তুমি বাবার সঙ্গে কথা বলছিলে? নেহা, তুমি আমাকে এখনো সন্দেহ করো? নেহা, আমার এটা জেনে খুব খারাপ লাগলো যে তুমি এখনো আমাকে সন্দেহ করো। আহা বড় বৌদি, সন্দেহ করার কি আছে? আমি তো জাস্ট তোমাকে জিজ্ঞেস করলাম। ঠিক আছে নেহা। দেখো নেহা, অর্কর মৃত্যুর জন্য যতটা দায়ী টুম্পা, ঠিক ততটা দায়ী কিন্তু কাকা। আমি কাকাকে আর টুম্পাকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না। এনিওয়েজ, আমাকে বেরোতে হবে, আমি আসছি। তাহলে আমার কেন মনে হলো বড় বৌদি বাবার সঙ্গে কথা বলছে? তোমরা তখন থেকে কত কিছু বলাবলি করছো। কোথায় পুলিশ এলো, চলেও গেল। টুম্পাকে তো আর ধরে নিয়ে যায়নি। যদি কিছু টুম্পা করতে তাহলে ধরে নিয়ে যেত। কেন তোমরা শুধু শুধু মাথা খারাপ করছো বলো তো? আজ ধরে নিয়ে যায়নি তো কি হয়েছে? কাল তো ধরে নিয়ে যাবে। শোনো, পুলিশ এনকোয়ারি করছে বোম ব্লাস্টের ব্যাপার। টুম্পাকে তো ধরবেই। আরে বাবা, টুম্পা যদি কিছু নাই করে থাকে তাহলে পুলিশ আসবে কেন ওকে জিজ্ঞাসা করতে, তাই না? হয়তো আসছে, চলো জিজ্ঞাসা করি। হ্যাঁ রে টুম্পা, কি জিজ্ঞাসা করলো তোকে পুলিশ? আরে সত্যি কি ব্লাস্টের সঙ্গে যুক্ত নাকি? ছি 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 টুম্পা, শেষে তুই কিনা নিজের দিদির বরকেই মেরে ফেললি। দেখুন, আপনারা এইভাবে কথা বলবেন না। আপনারা বুঝতে পারছেন না একটা মানুষের শুনতে কতটা খারাপ লাগে এইসব কথা? কথা শুনতে খারাপ লাগে, কিন্তু কাজ করতে তো খারাপ লাগে না? দেখুন, আপনারা যদি এদের সঙ্গে খারাপ ব্যবহার করেন তাহলে আমি কিন্তু পুলিশকে সবটা জানাতে বাধ্য হব। পুলিশের ভয় দেখাচ্ছে, নিজের বাড়িতেই পুলিশ আসে। আরে ভাই, অনেক হয়েছে, এবার একটু থামো না। চলো তো নিজেদের বাড়ি চলো, ওদের ব্যাপারটা ওদেরকেই বুঝতে দাও। চলো চলো চলো। দেখো টুম্পা, এবারের মতো আমি তোমার পাড়া প্রতিবেশীর কথার হাত থেকে বাঁচাতে পারলাম, কিন্তু তুমি যেভাবে একা চলছো এরপরে বিপদে পড়লে কাউকে তোমার পাশে খুঁজে পাবে না। দেখুন আবির বাবু, আমাকে এই কথাগুলো বলার আপনার কোনো অধিকার নেই। তাছাড়া
আপনি তো নিজেই আমাকে ভুল বলে মনে করেন। আপনার বিশ্বাস আমিই দোষী, তাই আপনার কোনো প্রশ্নের উত্তর আমি দেব না। তবে যার প্রশ্নের উত্তর দেওয়ার তাকে ঠিক দেব। আসলে জানেন তো আবির বাবু, একটা ব্যাপার আমার কাছে খুব পরিষ্কার, এই লড়াইটা আমার একার, আর এই লড়াইটা আমাকে একাই লড়তে হবে। টুম্পা, তোমার এই ভুল ধারণাটাই তোমাকে সব বিপদের দিকে একটু একটু করে এগিয়ে নিয়ে যাচ্ছে। তাই আবির বাবু? আচ্ছা, বাস স্টপে আপনি আমাকে কি কি বলেছিলেন আপনার মনে আছে? আমার কিন্তু সব মনে আছে। তাই আজ আমার কাছে সবটা পরিষ্কার। আবির বাবু, আপনার আর আমার মধ্যে যে দূরত্বটা তৈরি হয়েছে সেটা কোনোদিনও মেটার না, আর আমি আর সে আশাও করি না। যেই লড়াইয়ে আমি নেমেছি সেই লড়াই আমাকে একাই লড়ে যেতে হবে। বাহ টুম্পা, সত্যি খুব ভালো লাগছে তোমার মুখ থেকে এই কথাগুলো শুনে। আমি তো এটাই চেয়েছিলাম, তুমি আবার ঘুরে দাঁড়াও, সবার থেকে পালিয়ে না গিয়ে তোমার উপরে তোলা সবার সব প্রশ্নের জবাব দাও। সরি আবির বাবু, আপনার মুখ থেকে বারবার শুনে আজ আমিও প্রথমবার বললাম, আমাদের মধ্যে যে দূরত্বটা তৈরি হয়েছে সেটা আর কোনোদিনও মিটবে না। আমার খুব খারাপ লাগছে টুম্পা তোমাকে এভাবে কষ্ট দিতে, তোমাকে অপমান করতে, কিন্তু এখন এই মুহূর্তে এটা করা ছাড়া আমার আর কোনো উপায় নেই। কোনোদিন যদি পারো আমায় ক্ষমা করো। আমি কোনোদিনও ভাবতেই পারিনি আবির বাবু আপনি এইভাবে আমাকে এতটা অপমান করবেন। আবির বাবু, আমি সত্যিই কোনোদিনও ভাবিনি আপনার থেকে আমাকে দূরে সরে যেতে হবে। টুম্পা, মন না চাইলেও তোমার ভালোর জন্য, তোমার ঘুরে দাঁড়ানোর জন্য আমাকে তোমার থেকে দূরে থাকতেই হবে। কিন্তু টুম্পা, তুমি একা নও, আমি সব সময় তোমার পাশেই থাকবো। আবির বাবু, আজ ভাগ্য এবং পরিস্থিতি আমাদের এমন জায়গায় এনে দাঁড় করিয়েছে যে আমি আপনার থেকে দূরে সরে গেলেও আপনার হয়তো আর খারাপ লাগবে না, আপনি কষ্টও পাবেন না। তোমার হাতের চোট কেমন আছে? আসলে কাল নেহার মুখ থেকে শুনেছিলাম তোমার চোট লেগেছিল, তাই আজ তোমার খবর নিতে আমি এখানে এসেছিলাম। কিন্তু এখানে এসে দেখলাম অন্য এক ঝামেলা চলছে, তাই তোমাকে জিজ্ঞেস করা হয়নি। কেমন আছো তুমি? দেখুন আবির বাবু, চিরকাল আমি নিজেকে নিজের মতো করেই সামলে এসেছি, আর আগামী দিনেও আমি সেটাই করব। তাই আমি কেমন আছি, আমার হাতের চোট কেমন আছে, আমি সত্যিই ভালো আছি কিনা সেটা আপনার না জানলেও চলবে। আসলে কি জানেন তো আবির বাবু, সবচেয়ে বড় আঘাত আমার অন্য জায়গায় লেগেছে, তাই হাতের এই সামান্য চোট আমার কিচ্ছু হবে না। আমি ঠিক নিজেকে নিজের মতো করে সামলে নিতে পারবো আবির বাবু, তাই এইসব নিয়ে ভাবার আপনার কোনো প্রয়োজন নেই। দেখো টুম্পা, এটাই হয়তো আমাদের শেষ দেখা, এর পরে আর হয়তো আমাদের কোনোদিনও দেখা হবে না। ভালো থেকো।